কিন্তু ওকে মানুষ বানাবো, আর মানুষ যখন হয়ে যাবে ওর জবান খুলে যাবে, ও যা চাইবে তাই দিব, যা চাইবে তাই দিব, যা চাইবে তাই দিব। আমি আল্লাহ ওয়াদা করছি যা চাইবে তাই দিব, খালি একটা জিনিস দিব না, হেদায়েত। ওকে হেদায়েত দিব না। এবার মুসা নবী চলে এলেন, শুকরটা দেখছে ট্রেন আছে, বলছে তোর প্রশ্নের উত্তর খুব কড়া, আর প্রশ্ন করিস না, আল্লাহ নিজস্ব একটা ঘাওয়ার আছে, কাকে কি বানাবে এটা আল্লাহর ব্যাপার, কিন্তু তোকে আল্লাহ একটা প্রাইজ দিয়েছে। এইটা শুনে ও ট্রেন থেকে লাফিয়ে উঠেছে, আল্লাহ আমাকে প্রাইজ দিয়েছে, দাও 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 দাও। আল্লাহ দাও প্রাইজ, কোনো মাল নয়, কিন্তু প্রাইজটা অনেক বড়। তুই মানুষ হবি? শুকরটা চুপ করে থাকিয়েছে, বল তুই হ্যাঁ বল। তুই যদি মানুষ হতে চাস তোকে আল্লাহ 1 সেকেন্ডে মানুষ বানাবে, তুই খালি হ্যাঁ বলবি, আর আমি বলবো রব্বানা। আল্লাহ 1 সেকেন্ডে মানুষ বানাবে, শুধু মানুষ নয়, সুশ্রী মানুষ বানাবে, কিন্তু শর্ত হচ্ছে মানুষ হওয়ার পর সব দিবে, হেদায়েত দিবে না। যখন তুই মানুষ হয়ে যাবি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে যা চাইবি তাই পাবি। জমি দেবে, জায়গা দেবে, ঘর দেবে, বাড়ি দেবে, পুকুর দেবে, বাগান দেবে। তুই যদি নেতা হতে চাস, সারা পৃথিবীর সব থেকে বড় নেতা বানিয়ে দেবে, ডোনাল্ড ট্রাম্প বানিয়ে দেবে। তুই যদি মালদার হতে চাস, আদানি আম্বানি থেকেও বড় বানিয়ে দেবে, সোনা দানাতে ঘর ভরে দেবে, ছেলে পেলে দিবে, বউ বিটি দেবে, নাতি পোতা তোকে দেবে। নয় কথা আল্লাহ বলেনি, আল্লাহ বলেছেন যা চাইবে আমি তাই দিয়ে দিব, কিন্তু মাথা ঠুকে মরে গেলেও আমি হেদায়াত দিব না। যে জিনিসটা মানুষের ভিতরে ঢুকে গেলে মসজিদ পায়, মাদ্রাসা পায়, আল্লাহ পায়, রসুল পায়, নামাজ পায়, পরকালে বেঁচে যাবে, কবরে বাঁধবে, হাসুরে বাঁধবে, জান্নাতে চলে যাবে। হেদায়েত নামে বস্তুটা আল্লাহ দেবে না, বাকি সব তোকে দিয়ে দিবে। শুকরটা তখন পা দুটি এমনি করে বলছে, হে মুসা থাক থাক, তোকে আমাকে দোয়া করতে হবে না, আমি মানুষও হব না। হেদায়েতবিহীন মানুষের থেকে আমি শুয়োরের জিন্দেগিটা অনেক ভালো। যে লোকটা মানুষের জীবন পেল, মসজিদের দরজা পেল না, যে লোকটা মানুষের জিন্দেগি পেল, রসুলের সুন্নত পেল না, যে লোকটা মানুষের জীবন পেল, মা বাপের খিদমত বুঝলো না, যে লোকটা মানুষের মতো জীবন পেল কিন্তু আজান তানকার করছে না, আজান সে বুঝছে না, ওর থেকে আমি শুকর অনেক গুণে ভালো। থাক থাক, আমার জন্য আর দোয়া করতে হবে না, কারণ কিয়ামতের দিন আমি মাটি হয়ে যাব, আমার জন্য জাহান্নাম বলে জিনিসটা নাই। আর ওই বেঈমানদের জন্য জাহান্নাম দাও দাও করে জ্বলছে। জাহান্নাম জ্বলছে কদিনের দুনিয়া, রঙ্গরসের মঞ্চে মেতে আছে সোনা দানা বিবি, নাতি পোতা আত্মহারা হয়ে হেদায়েত নাই, বেঈমানি হালাতে জিন্দেগি চালাচ্ছে। এর থেকে আমি শুকর অনেক গুণে ভালো। জি, একবার পরীক্ষা করি, কাদা ছড়াছড়ি করব না। আপনারা নিচে বসে আছেন, আমি স্টেজে আছি, তারপর আবার চেয়ারে, দাম কার বেশি? আপনারা হালকা করে বলবেন আপনারই দাম বেশি। মাথা খারাপ। দাঁড়ির দুটো পাল্লা, যেটাতে মাল বেশি থাকে সেইটাই নামতে থাকে, যার মাল নাই সে উপর দিকে চলে যাবে। আমার দাম কম বলি দামে উপরে আছে, আপনাদের ওজন বেশি বলে নিচে আছে। উঁচুতে বসলে যদি দাম বাড়ে তাহলে তো বাঁদরকে হেডমাস্টার করতে হবে, তো গাছের ডালি
কলেজের প্রফেসর হয়ে যেত বাংলা। একটা জিনিস আপনাদের কাছে আমি বলতে চাইছি, ভাবি আল্লাহ বলেছেন, আমি যদি আপনাদেরকে বলি বাঁদর, আপনার ওখান থেকে কাদা ছড়বেন, তুই গুনু, আমি বলছি তো আপনারা গাধা, তাহলে তুই শুয়োর, তোরা কুকুর, তুই তু আর কিছু, এই চলছে বক্তা শ্রোতা কাদা ছড়ি ছুটতে হবে না। কে মানুষ কে পশু, আমি আঙুল তুলছি, সব কটা পশু বসে আছে, ওই দিক থেকে 200টা আঙুল আমার দিকে বলবে তুই পাকা শুয়োর বসে আছিস। ঝগড়া শুরু হয়ে গেল। এর নাম ঝগড়া। একটা কোষ্টি পাথর দেবো এরকম চামড়াতে লাগা, সবাই নিজে নিজে কোষ্টি পাথর যেমন বলে দেয় এটা সোনা, এটা রান, এটা রূপো, এটা চাঁদি, এটা তামা। একটা আয়াত দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। সূরা বাকারার আয়াত। মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। 3 বার বলছি, গুরুত্বপূর্ণ আয়াত। একবার খালি নিজের গায়ে ঘষবেন, আমি আপনাকে বলবো না, আপনি আমাকে বলবেন না, আপনি ডানওয়ালাকে বলবেন না, বাঁওয়ালাকে বলবেন না, সামনেকে বলবেন না, পেছনকে বলবেন না, নিজে 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 এমনি করে ঘষবেন। আমি মানুষ না, আমি পশু। এই আয়াতটাতে যেমন চা ছেঁকে আসল মালটা নিচে যায় আর গর্দাটা বেরিয়ে আসে, আপনি নিজেকে আজকে পরীক্ষা করে নেবেন ল্যাবরেটরিতে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। আল্লাহ বলছে ওই কাফেরদের মিশাল, ওই বেঈমানদের মিশাল ওই কাফেরদের মতো, ওই বেঈমানদের মিশাল ওই কাফেরদের মতো। তাদের প্রভু দূরে কাছে তাদেরকে ডেকেছে, তারা শুনেও শুনে না, বুঝেও বুঝে না, তারা দেখেও দেখে না, প্রকৃতপক্ষে তাদের বোধ ক্ষমতা নাই। এরাই হচ্ছে সমাজে পশু। তর্জমা করলাম, বুঝতে পারলেন না, খালি একটা উদাহরণ দেব। রাখালকে গরু চড়াতে দেখেছেন কোনোদিন? এখন গরুর চাষ চলে গেছে, গোয়ালেরা চড়াতে দেখেছেন রাখালকে গরু? আমি চড়িয়েছি, গরু চড়িয়েছি, ছাগল চড়িয়েছি, ছাগল বেশি চড়িয়েছি। তো গরু রাখাল বর গাছে বসে আছে নিচে ঠান্ডাতে, আর ওর গরু চড়ছে। উদাহরণটা শুনবেন, আয়াতটা শুনবেন। একটা গরু হাজি সাহেবের টমেটোর ভুঁয়ে ঢুকবে, লাল লাল টমেটো ঝুলছে, গরুর হুঁশ নাই, এবারে সিংহে করে বেড়া ভাঙছে, ঢুকবে আর টমেটো খাবে। আর ওই রাখালের একটা বাচ্চা 7-8 বছরের, ও চারিদিকে তাকিয়ে দেখছে কেউ নাই, টমেটোর বেড়াটা নিয়ে হাত বাড়াতে টমেটো নিয়ে গেছে। একদিকে গরু, একদিকে বাচ্চা। এখান থেকে ডাক দিয়েছে, যখন এখান থেকে ডাক দিয়েছে, ছেলেটা হাতটা টেনে নিলে, দেখলে নে সুর করে মাথা নামে, এদিকে চলে এলো। আর এখান থেকেও হাত মারছে, ঢুকবি না, গরুটাকে তুই সিঁড়ি করে বেড়া ফেলে দিয়ে ঢুকে মার মার করে খেতে লাগলো। আল্লাহ বলতে চাইছেন, গরুটার কান আছে, ছেলেটারও কান আছে।
গরুটার লোভ ছিল, ছেলেটারও লোভ ছিল। গরুটার পা আছে, ছেলেটার পা আছে, গরুটাও শুনেছে, ছেলেটাও শুনেছে। একজন শুনে ফিরে এলো, আর একজন ফিরে এলো না। সে ঢুকে মাল নষ্ট করতে লাগলো। এখানটা পার্থক্য কি? এটা হচ্ছে মানুষ, মানুষের বাচ্চা, তার বোধ ক্ষমতা আছে, আর বোধ ক্ষমতার কারণে সে তার মালিকের ডাকে ফিরে এলো। আমি অন্যায় করছিলাম এটা বুঝে নিল। কিন্তু গরুটার প্রকৃত কোন রকম বোধ ক্ষমতা না থাকার কারণে ওই আপনার কিনা বেড়াটাকে ছেড়ে দিয়ে মাল খেয়ে নিল, মালিকের ডাকে সাড়া দিতে পারলো না। তার মানে আয়াত বলতে চাইছে, বাহিরঘাট মসজিদে আজান হলো, বালিয়াপাড়া মসজিদে আজান হলো, বালিয়াডাঙ্গা মসজিদে আজান হলো, এদিকে মানে মিরকামারিতে আজান হলো, অত্র এলাকা যেন আজানে তোলপাড় হয়ে গেছে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই আজান শুনে যতজন মসজিদে আসে, তাতে পাপে থাক আর না থাক, যতজন মসজিদে এসে উবুর হয়ে পড়ে, এরা হলো সমাজে মানুষ। আজান শোনার পর যে মসজিদে আসে না, ই হলো সমাজের নিকৃষ্ট পশু। মালিকের ডাক শুনে তার বোধ ক্ষমতা থাকে না যার, সেই হলো পশু। হেদায়েত বিশ্বনবী তার চাচা আবু তালেব, নবীজি ছিলেন আবু তালেবের অতি প্রিয়। আবু তালেবের নিজের ছেলের নাম হযরত আলী। আলী কোলে বসে আছেন, আবু তালেব কাবার ঠেসতে বসে আছে। বিশ্বনবী হেঁটে আসছেন, নিজের ছেলেকে মাটিতে নামিয়ে দিয়ে দয়ার নবীকে যিনি কোলে নিয়েছিলেন, তার নাম আবু তালেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে কবে হবে যে চিন্তা করেছে, ওর নাম আবু তালেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলো কি খেলো না, এই চিন্তা যে করেছে, তার নাম আবু তালেব। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি এসেছে কিনা, যে চিন্তা করেছে, তার নাম আবু তালেব। যেদিন বিশ্ব নবীকে পাথর মেরে রক্তে রঞ্জিত করা হয়, ওই দিন আবু তালেব বলেছিলেন, বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও বেটা মুহাম্মদ, তুমি একবার বলো তোমাকে কে মেরেছে? আমি আবু তালেব তোমার চাচা বলছি। তাকে তার বংশ বুনিয়াদ মাটি ভিটা আরবের মাটিতে আমি রাখবো না। আমার একটা দাপট আছে, ক্ষমতা আছে। আবু তালেবের ছায়ায় বিশ্বনবী শিশুকাল কাটিয়েছেন। তাহলে বিশ্বনবী আর আবু তালেব কত কাছাকাছি মহব্বতের ছিলেন। আবু তালেব মরবে, মুমূর্ষ অবস্থায় আছে, এমন সময় নবীজি বলছেন, চাচা একবার খালি লা ইলাহা ইল্লাল্লাহটা পড়ো, বাকিটা আমি দেখে নিছি। এখনই নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, তুমি যাকে চাইবে সে হেদায়েত পাবে, এটা কোনোদিন হতে পারে না। আমি যাকে চাইবো সে হেদায়েত পাবে। অতএব হেদায়েত আল্লাহ রসুলের হাতেও ছিল না। হেদায়েত এমন একটা জিনিস, বাহির কাপের আমার ভাই বোনেরা, আমার কলিজার টুকরা সন্তান সন্ততি, আমার বেটি বেটারা, আমার বয়স এখন এতটা, অর্ধেক ছেলে আমার ছেলের বয়সে বসে আছে এখানে, হাতগুলো ধরে বলছি, হেদায়েত বড় নিয়ামত। এই রমজান মাসটা শুধু আমরা জানি যে এই মাসটার নাম রমজান মাস, আগামী বুধবার বৃহস্পতিবার থেকে শুরু হবে। মাসটার নাম কি আরবি মাসে? রমজান মাস। কিন্তু তা শুধু নয়, এই মাসটার কতগুলো নাম আছে দেখেন। তফসিরে মাসটার নাম রমজান মাস, মাসটার নাম বরকতের মাস, মাসটার নাম রহমতের মাস, মাসটার নাম মাগফিরাতের মাস, মাসটার নাম জাহান্নাম থেকে মুক্তির মাস। এই মাসটার নাম নজুলে কোরআনের মাস, এই মাসে কোরআন নাজিল হয়েছে। এই মাসটার নাম হেদায়েতের মাস, এই মাসটার নাম হচ্ছে আপনার কিনা কাঁদার মাস, মাগফিরাতের মাস।
এই মাসটার নাম হচ্ছে সিরাতে মুস্তাকিমের মাস, এই মাসটা হচ্ছে তেলাওয়াতে কালাম পাকের মাস। এই মাসটা এত দামি, সমস্ত কিছু এই মাসের মধ্যে ভরা রয়েছে। অতএব এই মাসের মধ্যে রয়েছে হেদায়েত, হেদায়েতের ফুল ভলিউম কোরআন শরীফ এই মাসেই নাজিল হয়েছে। অতএব এই মাসে হেদায়েতের সম্ভার ভরা আছে। তাই আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার কথা বলছি। আল্লাহ বলছেন, নবী হে, হেদায়েতের চাবিটা আমি তোর হাতে দিইনি। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। তাহলে কোরআন হেদায়েত না, পারবে না। কোরআনের এমন আয়াত আছে, ইমানদারের ইমান মজবুত হবে আর বেঈমানের বেঈমানি মজবুত হবে। একটা আয়াতে এরকম অনেক আয়াত আছে, শুধু একটা নয়, অনেক আছে। তার মধ্যে একটা আয়াত পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا فَلَمَّا بَلَغَا مَجْمَعَ بَيْنِهِمَا نَسِيَ حُوتَهُمَا فَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ سَرَبًا فَلَمَّا جَاوَزَا قَالَ لِفَتَاهُ آتِنَا غَدَاءَنَا لَقَدْ لَقِينَا مِنْ سَفَرِنَا هَذَا نَصَبًا قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر سربا। অনেক বড় লম্বা ঘটনা। মেশিন ভ্যান দেখেননি? যদি না দেখেছেন তবে টাকি এখানে রাখি আর ফাঁটা যান ঘরে দেখলেন। কারো যদি চাটার ইচ্ছা হচ্ছে, এটা একটা মেশিনে ভ্যান যাচ্ছে আর আমি বলছি কোরআনের আয়াত, গুরুত্ব এটাতে পড়ে যাচ্ছে। কিভাবে যাচ্ছে ওটা দেখি, আফসোস। এই জাতি কখন রাস্তা পাবে? এই আয়াতটাতে অনেক লম্বা ঘটনা আছে, শর্টে বলে দিচ্ছি। মুসা আলাইহিস সালাম ইসবনে নুনকে সাথে করে নিয়ে খিজিরের তল্লাশি যাচ্ছিল, সমুদ্রের ধারে, নদীর ধারে শুলো, ব্যাগে 4টা ভাজা মাছ ছিল, জীবিত হয়ে পানিতে চলে গেল। এখন ইমানদার বলবে সুবহানাল্লাহ, আল্লাহর কি কুদরত, ভাজা মাছ জীবিত হলো। আর নাস্তিকরা হাসতে হাসতে পড়ে যাবে, ভাজা মাছ জীবিত হয়েছে, আল্লাহর মাথায় কিছু নেই। এক আয়াতে দুজন দুই রকম। একটা ইমানদার মজবুত হবে যে আমার আল্লাহ ভাজা মাছকে জীবিত করতে পারে। পারে কি পারে না? তুলিজুল লাইলা ফিল নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। মানুষের ধারণা, না খেলে মরে যাব। যে লোকটা চেয়ারে বসে বক্তব্য রাখছে 41 দিন টানা খায়নি, বেঁচে আছে? একটা দানা 41 দিন খায়নি। আমি যে বছর মুসলিম শরীফপুরে আমি ইউপিতে ছিলাম, মাজারুল রবি, এই রায়পুর ফাইজেদার আইনেতে হঠাৎ অসুখ হয়ে গেল। কখন যে আমাকে বাড়ি নিয়েছে সে খুশি নেই। হসপিটালে থাকি, খালি পরে খবর শুনি এই ঠোঁটে চামচ করে সকাল বিকাল 1 ফোঁট 2 ফোঁট পানি। 40 দিন পর উঠে বসেছি, তারপরে খাবার খেয়েছি। কি করে বাঁচিয়ে রেখেছেন না? আজকে আমার 59 কেজি ওজনটা 43 কেজি হয়ে গেছিল তখন, আর এখন 83 কেজি ওজন। সেই মানুষটা বেঁচে আছে 40 দিন না। এরকম কুদরত অনেক আছে, কিন্তু বিশ্বাস ইমানদারের মজবুত হবে, বেঈমানরা অট্ট হাসিতে পড়ে যাবে। ভাজা ভাজা তা আবার আছে। মুসা আলাইহিস সালাম খালি নুন দেখেছিল খেয়ে, যে ভাজাটা কেমন হলো দেখি, সব জ্যান্ত হয়ে চলে গেছে। পানি কি করে? ডিমকে গরম পানিতে ডিম কি হয়? শক্ত হয় না নরম হয়? গরম পানিতে ডিম কি হয়? আর আলু
একই পানিতে একজন নরম হচ্ছে, একজন শক্ত হচ্ছে। একই পানি, একজন নরম হচ্ছে আর একজন নরম ছিল শক্ত হচ্ছে। তেমনি একই আয়াতে ইমানদারের ইমান বাড়বে, বেঈমানরা বেঈমান হবে। এই জন্য কোরআন বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। অনেক আমাকে পড়ে গোমরাহ হবে, অনেকে আমাকে পড়ে হেদায়েত পেয়ে যাবে, কিন্তু যারা গোমরাহ হবে তারা ফাসিক হালাতে কোরআন পড়বে, ঈমান হালাতে পড়বে না। এর জন্য সাহাবীরা বলতেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। আমরা রাসূলের কাছে আগে ঈমান শিখেছি, তারপরে কোরআন শিখেছি। আমরা প্রত্যেকটা কোরআনে আয়াতে আয়াতে নূরের তাজাল্লি দেখতে পেয়েছি। বন্ধুরা আমার, অতএব কোরআন হেদায়েত দিতে পারে না, হেদায়েতের সম্পূর্ণ মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, কোরআন কি?